নমস্কার। আজকের আলোচনা পর্ব কর্মের রহস্যে ক্রিয়মান। নিজের ইচ্ছায় যেসব ভালো মন্দ নতুন কর্ম করা হয় তাকে ক্রিয়মান বলা হয়। ক্রিয়মান কর্মগুলিতে প্রধান হেতু হল সঞ্চিত। কখনো কখনো নিজের অথবা অপরের ভাগ্যেও হেতু হয়ে যায়। ক্রিয়মান কর্মে মানুষ ঈশ্বরের সিদ্ধান্তের দ্বারা বাঁধা থাকলেও ক্রিয়া সম্পাদন করার ক্ষেত্রে তারা প্রায় স্বাধীন থাকে। নিয়মরীতি সে পালন করবে কি করবে না তা তার ইচ্ছাধীন। এই জন্য তাকে ফল ভোগ করতে বাধ্য হতে হয়। কেউ যদি বলে যে তার দ্বারা যে ভালো মন্দ কাজ হচ্ছে তা সবই ঈশ্বরের ইচ্ছায় অথবা ভাগ্যের ফলে হচ্ছে, তাহলে তার এরকম কথা ভুল। পাপ বা পুণ্যজনক কাজ করায় ঈশ্বর বা ভাগ্যকে হেতু মনে করলে প্রধানত 4টি দোষ ঈশ্বরে আরোপিত হয়, যেগুলি নির্বিকার, নিরপেক্ষ, সমদর্শী, দয়ালু, ন্যায়কারী এবং উদাসীন। ঈশ্বরের সম্পর্কে সম্পূর্ণ কিন্তু অপ্রযোজ্য। ঈশ্বর বা ভাগ্যই যদি ভালো মন্দ কাজ করায়, তাহলে বিধি নিষেধ জানবার জন্য শাস্ত্রের কি প্রয়োজন? সত্যম বাদ ধর্মম চর। আবার মাতৃদেব ভাব, পিতৃদেব ভাব, আচার্য দেব ভাব। সুরাম ন পিবেত পরদারান্নাভিগচ্ছেৎ প্রভৃতি বিধি নিষেধাত্মক বাক্যগুলি লঙ্ঘন করে যথেচ্ছাচারে রত পাপ পরায়ণ ব্যক্তি একথা সহজেই বলতে পারে যে ভাগ্যের নিয়ন্তা ঈশ্বরের প্রেরণাতেই সে সেই রকম কাজ করে। তাহলে শাস্ত্র হননের দোষ ঈশ্বরের উপর অর্পিত হয়। যখন ঈশ্বরই সব রকমের কাজ করান, তাহলে সেই সব কাজের ফলস্বরূপ সুখ দুঃখ আমাদের কেন ভোগ করতে হবে? যে ঈশ্বর কর্ম করান তাকেই তো ফল ভোগের দায়িত্ব স্বীকার করতে হবে। তা না হলে ঈশ্বর নিজের দোষ অপরের ঘাড়ে চাপাবার দোষে দোষী সাব্যস্ত হন। ঈশ্বর যে ন্যায়কারী এবং তিনি যে দয়ালু এটি সিদ্ধ হয় না। কেননা কোনো ন্যায়কারী পাপের দণ্ড বিধানের জন্য আর একবার পাপ করবার ব্যবস্থা করে দিতে পারেন না। যদি পাপ করবার ব্যবস্থা করে দেন, তাহলে পাপীদের জন্য দণ্ড বিধানের ব্যবস্থা করা খুবই অন্যায় হয়ে পড়ে। তাছাড়া ঈশ্বরেই যদি পাপ করান, পাপের হেতুও হন, আবার তার জন্য দণ্ডও দেন, তাহলে বলতে হয় তিনি একই সঙ্গে অন্যায়কারী এবং নির্দয়। ঈশ্বরই যদি পাপীর জন্য আবার পাপ করবার বিধান করে দেন, তাহলে জীবের কখনোই মুক্তি লাভের উপায় থাকে না। পাপের ফল পাপ, তার ফল আবার পাপ। এইভাবে জীব পাপে নিমজ্জিত হয়ে যায়। এতে অব্যবস্থার ত্রুটি এবং সেই সঙ্গে ঈশ্বর জীবেদের পাপের বন্ধনে রেখে দিতে চান, তার প্রতি এই দোষারোপ এসে যায়। অতএব একথা মনে করা উচিত নয় যে ঈশ্বর পাপ পুণ্য করান। পাপ কর্মের জন্য ঈশ্বর কখনোই প্রেরণা দেন না। পুণ্যের জন্য, সৎকর্মের জন্য ঈশ্বরের নির্দেশ আছে, কিন্তু সেগুলি পালন করা না করা অথবা বিপরীত কাজ করা আমাদের ইচ্ছাধীন। সরকারি অফিসাররা আইন অনুসারে প্রজানুরঞ্জনের অধিকারী, কিন্তু অধিকারে আরূঢ় হয়ে তার সদুপযোগ অথবা অপব্যবহার করা তাদের অধিকারভুক্ত। যদিও তারা আইনে বাঁধা, আইন ভঙ্গ করলে তারা দণ্ড পাবে, তেমনি মানুষ স্বাধীনভাবে কর্ম করার সম্পূর্ণ অধিকারী। ঈশ্বর সাধারণভাবে সৎপথের নিত্য প্রেরণাদাতা হওয়ার কারণে জীবের কল্যাণের সহায়ক। পাপ কর্ম করার প্রধান কারণ হল নিরন্তর বিষয় চিন্তা। রজগুণোদ্ভূত কর্মের উৎপত্তি এ থেকেই হয়। সেই কর্ম থেকেই ক্রোধাদি দোষ উৎপন্ন হয়ে জীবের অধোগতির কারণ হয়। তাই ভগবান বলেছেন, ধ্যায়তো বিষয়ানুপংস
संगस्तेषुपजायते संगात संजायोति कामः कामात् क्रोधो विजायते। क्रोधाद् भवति षण्मोहो षण्मोहात् स्मृति विभ्रमः स्मृति भ्रंशा बुद्धिनाशो बुद्धिनाशात् प्रणश्यति। বিষয় চিন্তারত মানুষ সেই বিষয়ে আসক্ত হয়ে পড়ে। আসক্তি থেকে সেই বিষয়ের প্রতি কামনা উৎপন্ন হয়ে যায়। কামনায় বিঘ্ন হলে ক্রোধ উৎপন্ন হয়, আর ক্রোধ থেকে অবিবেক অর্থাৎ জ্ঞান শক্তির বিনাশ হয়ে যায়, আর বুদ্ধি নাশ হলে মানুষ আপন শ্রেয় সাধন থেকে পতিত হয়ে যায়। এ থেকে এটি প্রমাণিত হয় যে পাপ কর্মের প্রধান কারণ হল বিষয় চিন্তাজনিত অনুরাগ এবং আসক্তি। ঈশ্বর বা ভাগ্য তার কারণ নয়। চিন্তন বা অভিলাষ ক্রিয়মানের, নতুন কর্মের, নতুন সঞ্চিত ফল অনুসারে প্রথমে হয়ে থাকে। সুতরাং পাপ থেকে বাঁচবার জন্য নতুন শুভকর্ম করা প্রয়োজন। নতুন শুভকর্মের ফলে শুভ ফল সঞ্চিত হয়ে শুভ চিন্তন হবে, তার ফলে শুভকর্ম সম্পূর্ণ হবে এবং অশুভকে অবরুদ্ধ করতে সহায়ক হবে। এজন্য অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান পুরুষার্থ দ্বারা পাপ কর্মের হেতু রাগরূপ রজগুণের দ্বারা উৎপন্ন কামনাকে বিনাশ করবার উপদেশ দিয়েছিলেন। অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছিল, অথ কেন প্রযুক্ত হয়ো পাপম চরতি পুরুষঃ অনিচ্ছন্নপি বার্ষ্ণেয় বলাদীপ নিয়োজিতঃ। হে কৃষ্ণ, তাহলে মানুষ বলপূর্বক নিযুক্ত হওয়ার মতো কার দ্বারা অনিচ্ছা সত্ত্বেও প্রযুক্ত হয়ে পাপাচরণ করে? এর উত্তরে ভগবান বলেছেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভবঃ মহাশনো মহাপাপমা বিদ্ধোনমিহ বৈরিণাম। হে অর্জুন, রজগুণের দ্বারা উৎপন্ন এই কামনাই হল ক্রোধ। এইটি মহা অসন অর্থাৎ আগুনের মতো, ভোগে তৃপ্ত হয় না এবং এটি অত্যন্ত পাপী। এ বিষয়ে একেই তুমি শত্রু বলে জেনো। ধোঁয়া যেমন আগুনকে, ময়লা যেমন দর্পণকে, জরায়ু যেমন গর্ভকে ঢেকে রাখে, তেমনি জ্ঞানকে ঢেকে রাখা এই বুভুক্ষু অগ্নির সদৃশ কামনার নিবাসস্থান মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়ের কথা বলে ভগবান ইন্দ্রিয়কে বশীভূত করে জ্ঞান এবং বিজ্ঞান নাশক পাপে কামকে বিনষ্ট করার উপদেশ দিয়েছেন। যদি জীব কামকে অর্থাৎ কামনাকে জয় করতে সক্ষম না হতো, তাহলে তার জন্য ভগবানের এমন উপদেশ দেওয়ার কোনো অর্থ হতো না। অতএব ভগবানের আদেশ অনুসারে শুভ কর্ম সৎসঙ্গতি করার দ্বারা ক্রিয়মান শুদ্ধ হয়ে যায়। এই ক্রিয়মানেই সঞ্চিত এবং ভাগ্যের মূল কারণ। এই জন্য মানুষের উচিত শুভ কর্ম করার চেষ্টা করা, কেননা কর্ম করার স্বাধীনতা তার রয়েছে। ভোগ ছাড়া ত্রিবিধ কর্মের বিনাশ হয় না হয় না? এর উত্তর জানা আমাদের খুবই প্রয়োজন। এখন এটি জানা দরকার যে সঞ্চিত, ভাগ্য এবং ক্রিয়মান এই তিন প্রকারের কর্ম ফল ভোগের দ্বারা বিনষ্ট হয় নাকি তাদের বিনাশের জন্য অন্য কোনো উপায় আছে। কর্মগুলির মধ্যে ভাগ্যজনিত কর্ম ভোগের দ্বারাই বিনষ্ট হয়। আপ্তপুরুষদের কথা যেমন ব্যর্থ হয় না, তেমনি ভাগ্যজনিত কর্মের বিনাশও ভোগ ছাড়া হতে পারে না। ভোগ পূর্বোক্ত অনিচ্ছা, পরিচ্ছা কিংবা স্বেচ্ছায় হতে পারে, আবার প্রায়শ্চিত্তের দ্বারাও হতে পারে। সেবা এবং দণ্ডভোগ উভয়ই তা থেকে মুক্তি পাওয়ার উপায়। সঞ্চিত এবং ক্রিয়মান কর্মগুলির বিনাশ নিষ্কামভাবে কৃত যজ্ঞ, দান, তপ, সেবা প্রভৃতি সৎকর্মের দ্বারা এবং প্রাণায়াম, শ্রবণ, মনন, নিদিধ্যাসন, সৎসঙ্গ, ভজন, ধ্যান প্রভৃতি পরমেশ্বরীর উপাসনার দ্বারাও হতে পারে। এগুলির দ্বারা অন্তঃকরণ পরিশুদ্ধ হয়ে জ্ঞান জন্মায়। তার দ্বারা শুকনো ঘাসে আগুন লেগে ভস্মীভূত হয়ে যাওয়ার মতো সঞ্চিতের স্তূপ পুড়ে ছাই হয়ে যায়। আর কোনো স্বার্থ না থাকার কারণে
এবং কোনো রকম সাংসারিক বস্তুর প্রতি কামনা এবং কর্ম করার প্রতি আসক্তি তথা অহং বুদ্ধি না থাকায় সকাম নতুন কর্ম সৃষ্টি হতে পারে না। ভালো কাজের ফলে মুক্তি পাওয়া তো খুবই সহজ। সেগুলিকে ভগবানে অর্পণ করা মাত্রই মুক্তি পাওয়া যায়। যেমন একজন লোক আরেকজনকে কিছু টাকা ধার দিয়েছে, তার কাছ থেকে তাকে টাকা পেতে হবে। এই পাবার ভাবনাটি সে মন থেকে ত্যাগ করে আসক্তি থেকে মুক্ত হতে পারে। টাকা ছেড়ে দিলাম, এই ত্যাগেই সে মুক্তি পায়। কিন্তু যাকে টাকা দিতে হবে সে এইভাবে মুক্তি পেতে পারে না। অনুরূপভাবে যে পাপের দণ্ড আমাদের পেতে হবে তা আমরা ভুগতে চাই না, এই কথা বলে মুক্ত হতে পারি না। তার জন্য হয় আমাদের যা ভোগ তা ভুগতে হবে, আর নয়তো নিষ্কাম কর্ম এবং নিষ্কাম উপাসনা করতে হবে। পাপ কর্মের এবং সকাম পুণ্যকর্মের পারস্পরিক মিলন ঘটে না। একটির সঙ্গে আরেকটির বিনিময় করা যায় না। দুটির ফল ভিন্ন ভিন্নভাবে ভুগতে হয়। রামলাল শ্যামলালের কাছে টাকা পাবে। শ্যামলাল টাকা দিচ্ছে না, সেজন্য একদিন রামলাল রাগের মাথায় শ্যামলালকে দুঘা জুতা মারল। শ্যামলাল আদালতে নালিশ করল। রামলাল বলল যে শ্যামলালের কাছে আমার 1000 টাকা পাওনা। আমি যে অপরাধ করেছি তার দাম কেটে নিয়ে বাকি টাকা আমাকে দেওয়া হোক। এটি শুনে ম্যাজিস্ট্রেট হেসে ফেললেন। তিনি বললেন, তোমার দেওয়ানি মামলা আলাদাভাবে হবে। তুমি যদি টাকা না পাও তার জন্য তুমি দেওয়ানি আদালতে মামলা করে তাকে জেলে পাঠাতে পারো, কিন্তু এখানে তোমাকে জুতা মারার জন্য শাস্তি পেতে হবে। ঠিক এইভাবে পাপ পুণ্যের ফলও ভিন্ন ভিন্নভাবে পেতে হয়। সকাম পুণ্যের দ্বারা পাপের এবং পাপের দ্বারা সকাম পুণ্যের বিনিময় হয় না। নমস্কার।